আসমান আর জমিন, এই দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, কিন্তু মানুষই শুধুমাত্র আল্লাহকে ডাকতে কার্পণ্যতা করে। ঠিক কিনা বলেন? এই জন্য দেখা যায় গাছের পাতাগুলো নড়াচড়া করে, নড়াচড়া করার মাধ্যমে আল্লাহর তাসবিহ তাহলিল গুলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মধ্যে মশগুল থাকে। গাছ নড়াচড়া করে, উদ্ভিদ প্রাণী তারও কিন্তু জীবন আছে, ছোট থেকে বড় হয় কিন্তু নড়াচড়া করে না, হাঁটা চলা করতে পারে না, কিন্তু ওই পাতা যে নড়াচড়া করে, এই নড়াচড়ার মধ্যে কিন্তু আমরা কিছু বুঝতে পারি না, নড়াচড়া করিয়া আল্লাহর তাসবিহ পড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة। আল্লাহ পাক রব্বুল আলামিন অভিযোগের সুরে বললেন, দুনিয়ার মানুষ তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে না, কিন্তু দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা কি অভিযোগ দিলেন দেখেন, যে মানুষের কলব যেন এমন শক্ত হয়েছে যা কিনা পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গিয়েছে। ঠিক তাই নয় কি বলেন? মানুষের অন্তর তো পাথরের থেকে বেশি শক্ত হয়ে গিয়েছে। এমন কোন জুমা নাই, এমন কোন ওয়াক্ত নাই যেখানে কোন আলেম ওলামা সালাতের বয়ান না করেন। মশহুর মূল মৌলিক বয়ানই থাকে যে আপনারা নামাজ পড়েন, নামাজ পড়েন, জিন্দেগিটাকে পরিবর্তন করেন। যে যেখানে যে গুনাহ করছেন, হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, যে যা করতেছেন এখানে স্তব্ধ হয়ে যান, স্থবির হয়ে যান, থেমে যান। কিন্তু আমরা তো এখান থেকে বয়ান শুনি, অনেক সুন্দর ওয়াজ আওয়াজ দুটোটাই থাকে, ওয়াজও আছে আওয়াজও আছে, দুটার সমন্বয় আমরা একটা মজা নেই, ভালো লাগে। হুজুর খুব সুন্দর আওয়াজ দিয়ে ওয়াজ করেছেন, কিন্তু দেখা যায় এই ওয়াজ যদি আমার আপনার প্যান্ডেল পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তা যদি একটা যদি আমি বাড়ি পর্যন্ত না নিয়ে পৌঁছাইতে পারি, কি লাভ হলো বলেন? কি লাভ হলো? আল্লাহ তাআলা কুরআনুল কারীম অসংখ্য জায়গায় অভিযোগের সুরে বললেন, বান্দা তুমি তো ভয় করো না, আল্লাহকে ভয় করো না, কিন্তু তুমি কি দেখো না, وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ। বান্দা দেখো না, ওই যে পাথর দেখা যায়, পাহাড় দেখা যায়, পাহাড়ের থেকে যে পানিটা বের হয়, ঝর্ণা প্রবাহিত হয়, এই পানিটাকে তুমি ঝর্ণা বলিয়া কত সুন্দর মোবাইলে পিকচার নাও, সিলেটে ঘুরতে এসেছি কত সুন্দর ফুটেজ নাও, ফেসবুকে স্ট্যাটাস দাও, ফেসবুকে পোস্ট করো, ওই পানিটা দিয়ে তুমি গোসল করিয়া আসলা, একবার কি চিন্তা করেছো ওই পানিটা কিসের পানি ছিল? আমার রব আল্লাহ কুরআনুল কারীমে কত সুন্দর ভাবে বললেন, বান্দা ওই যে পানিটা বের হয়েছে, ওই পানিটা হলো পাথর আল্লাহর ভয়ে কান্না করেছে সেই পানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ। আল্লাহু আকবার বলেন। এই পাথরের মধ্যে কিছু পাথর আছে যা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ফেটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ফেটে পানি বের হয়। وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। আবার কিছু পাথর আছে যে পাথরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে গড়ায় গড়ায় ধসে পানিতে পড়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দেখো তোমার পাশে পাথরটা কান্না করে পানি বের হয়, পাথরটা ফেটে যায়, আবার পাথর ধসে পড়ে যায়, কিন্তু দেখা যায় এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে না। দুঃখের সাথে আফসোসের সাথে বলতে হয়,
যেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নেয়ামতের কথা বললেন, আল্লাহ কিন্তু উল্লেখ করলেন না কোন পশু পাখিকে আমি জান্নাতে দিব, কোন গাছকে আমি জান্নাতে দিব, কোন রকমের কোন কিছুর কথা উল্লেখ না করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে সুস্পষ্টভাবে এই মানুষদেরকে সম্মানিত করেছেন, এই মানুষদেরকে ভাষা দান করেছেন, এই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন ব্যবস্থার জন্য সুন্দর করার জন্য রাহবার হিসাবে ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম দান করলেন। আর আমরা হতভাগা মুসলমান বুঝি না, শেষ নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আরজি পেশ করেছে, বিনা দরখাস্তে বিনা আরজিতে যেই রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইলেন, যেই নবী কিনা বাইতুল মাকদিসের আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত প্রাপ্ত হইবেন, যেই নবী সুপারিশ করিয়া এই উম্মতদেরকে জান্নাতে পাঠাইবেন, এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও যেই মুসলমান যেই ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারবে না, জান্নাত দুনিয়ার থেকে অর্জন করতে পারবে না, আপনাদের বিবেক নামক আদালতের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, বলেন এর মতো হতভাগা দুনিয়ায় আর দ্বিতীয় আছে কি? কথা বলবেন সবাই। এই জন্য ভাই আমরা সব কিছু বুঝি, বলে কি সবই ঠিক, কিন্তু মূলের বেলায় বেঠিক। সব ঠিক কিন্তু মূলের বেলায় বেঠিক। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি কোনো বান্দার অন্তরে থাকে, লাভ না লস? সবাই উত্তর দিবেন। লাভ আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কোনো মানুষ দুনিয়ার কাউকে ভয় না করে, ফালা তাখশাউন নাস ওয়াখশাউন, আল্লাহ বলছেন কোন মানুষকে ভয় করার কোনো দরকার নাই, মানুষের গোলামি করব না, কিন্তু কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। মানুষ যদি মানুষের গোলামি করে তাহলে দেখা যায় সে ধ্বংসের অধপতনের অতল তলদেশে চলে যাবে। আর মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ তো বলেছেন যে তোমার মৃত্যুর আগ পর্যন্ত আমি রব আল্লাহ তাআলার ইবাদত করো। এইজন্য বলেন, মুহাব্বতের সাথে বলবেন, মৃত্যু পর্যন্ত কার গোলামি করব? বলেন, দুনিয়ার মানুষের কোন গোলামি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি কোনো বান্দা অন্তরের মধ্যে ফিট করতে পারে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার আছে। যদি কোনো বান্দা আল্লাহর ভয় বিন্দু থেকে বিন্দু পরিমাণ অন্তরের মধ্যে রেখেছে, তার দ্বারা কোনো গুনার কাজ করা সম্ভব হয় না। সুবহানাল্লাহ বলেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় রেখেছে অন্তরের মধ্যে, তাহলে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয় না, ভুল করতে পারে না। আল্লাহর ভয় অন্তরে রেখেছে বলেই দেখা যায় ফজরের আজান হওয়ার পরে ওই আল্লাহর বান্দার ওজুর স্থানগুলো জর্জরিত হয়ে যায়, চুলকানো শুরু করে, নামাজ না পড়ে সে শান্তিতে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে বাস্তবতা। আব্দুল্লাহ ইবনুল মুবারক বিশিষ্ট তাবিঈ, বড় প্রখ্যাত মুফাসসির, বড় একজন আলেম ছিলেন।